জয় বাংলা স্লোগানে সমন্বয় গাড়ির উপর আক্রমণ। আপনি দেখবেন এটা এক জায়গায় হয়নি, এটা কিন্তু খালি চকরিয়াতে হয়েছে, বিষয়টা এমন নয়। আপনি গোপালগঞ্জে দেখেন, তারপরে আপনি নারায়ণগঞ্জ দেখেন, যে কোনো জায়গায় এই যে এনসিপির অধপতন শুরু হয়ে গেছে, এদের ভাগ্যে আকাশে কিন্তু কালো মেঘ দেখা যাচ্ছে। এনসিপি যেখানে যাবে সেখানে গণধোলাই খাবে। এর অনেকগুলো কারণ রয়েছে। আজকে দেখলাম সার্জিস আলম বলছে যে কি ত্রাণের হিসাব, মানে বন্যায় যে ত্রাণের টাকা উঠাইছিল তাদের কাছে রাখা হয়েছিল, উনি বলছেন উপদেষ্টাকে বলুন না কি যেন। আমার কথা, তোমরা ত্রাণের টাকা তোমাদের দেওয়া হয়েছে, হিসাব তো তোমরাই দিবে। তোমরা আজ পর্যন্ত ত্রাণের যে টাকা, এটা সুষ্ঠু কোনো হিসাব দিতে পারোনি। রংপুরে তোমাদের সমন্বয়ক 20 লক্ষ টাকা খেয়ে নিল, এদিকে একজন ব্যবসায়ী থেকে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করলো। তাহলে বলো, তোমরা যে মানুষকে চাঁদাবাজ বলো, চাঁদা দল বলো, তাহলে তোমরা কোন দল? মানে তোমাদেরকে তো কেউ ভোট দেয়নি, তারপরেও তোমরা যেভাবে চাঁদা দাবি করছো, তোমরা তো চাঁদা নাম্বার 1 হবে যদি তোমাদের ভোট দিয়ে কেউ নির্বাচনে নেয়। আমার প্রশ্ন হলো, তোমাদের থেকে ভোট তো দূরের কথা, তোমরা বাংলাদেশে থাকতে পারবা কি না এটাই সন্দেহ। কারণ বাংলাদেশ থেকে তোমরা পালাতে পারবে না। তোমাদের যে পরিমাণ জনপ্রিয়তা, একটা দল আছে একটা সময় জনপ্রিয়তা হয়, ধীরে ধীরে হয়তো কাজ না করলে সেখানে ঘৃণা পরিণত হয়, কিন্তু তোমাদের তো জনপ্রিয়তাই হয়নি। তার আগেই তোমাদের মানুষ এমনভাবে থুথু নিক্ষেপ করছে, ভবিষ্যতে তোমাদের কপালে দুঃখ আছে। একটা কথা বলে দিলাম, তোমরা মানুষকে মানুষ মনে করো না। দেখবা এনসিপি দল এমন একটি দল রাতে রাতে তৈরি হয়েছে, এটা কিন্তু দিনে তৈরি হয়নি, রাতে রাতে। মানে বাংলাদেশের জনগণ তাদেরকে ভালো মতো চিনি না। এখন যে এরা রাতে রাতে দল তৈরি হয়েছে, এরাই কী যেন কুটকুট করে। এই এনসিপির যে নেতাকর্মীরা আছে, দেখবেন যে এরাই কী যেন ফিস ফিস কুটকুট এরকম করে যায়, কিন্তু জনগণের সাথে মিশা, জনগণের সাথে কথা বলা এগুলো বলে না। এই এনসিপিকে মানুষ ঘৃণা করা এবং এনসিপির উপর মানুষ, ডক্টর ইউনূসের উপর মানুষ এত তাড়াতাড়ি দ্রুত আস্থা হারানোর প্রধান যে কারণগুলি, একটা হলো এই যে বিমানটা পড়ে গেল, সেখান থেকে সিসিটিভি উধাও, তারপরে আরও অনেক কারণ রয়েছে, যেরকম ময়নার লাশ মসজিদে পাওয়া যাওয়া, তারপরে মানুষ প্রতিদিন খুন হওয়া। বাংলাদেশে দেখুন তো এমন কোনো জেলা নাই যেখানে খুন হচ্ছে না, এমন কোনো জেলা নাই যেখানে চাঁদা দাবি করা হচ্ছে না, এমন কোনো জেলা নাই যেখানে ডাকাতি করা হচ্ছে না, এমন কোনো বাংলাদেশের জেলা নাই যে রাস্তায় চাঁদাবাজি করা হয় না বা ডাকাতি করা হয় না। তাহলে বলেন তো, এরা এই সমন্বয়করা কিভাবে এই সম্ভব যে এই দেশটাকে তারা পরিচালনা করবে বা দেশটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে, বা দেশের মানুষ তাদের প্রতি ভরসা করতে পারে? এদের প্রতি ভরসা করবে না, কারণ এরা নিজেরাই না এগুলোর সাথে জড়িয়ে পড়ছে, এমনভাবে জড়িয়ে পড়ছে। উপদেষ্টা আসিফকে মানুষ এত ঘৃণা করে যে ওর ছবি টাঙিয়ে ওর ছবির উপর মানুষ জুতা বোঝে না, জুতার মালা দিছে, আগুন দিয়ে দিছে। এর উপদেষ্টা আসিফের এবং সার্জিস আলমের ব্যাপারে মানুষের এত ঘৃণা জমিয়ে গেছে, হয়তো এত ঘৃণা আওয়ামী লীগকে এখন আর করে না যতটা এই ঘৃণা সমন্বয়কদেরকে করছে। চিন্তা করে দেখেন যে এরা কত বড় হলে, নির্লজ্জ বেহায়া হলে এরপরেও তারা ক্ষমতায় থাকে। এরা তো পারতো যে নিজেরাই নিজেদের এই, যেহেতু ব্যর্থ সরকার, ডক্টর ইউনূস সাহেব ব্যর্থ, বা সমন্বয়ক এরা দেশ কীভাবে চালাতে হবে এটা বুঝতে পারতেছে না, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে সেনাবাহিনীকে তারা যদি দেশটা দিত পরিচালনার ক্ষেত্রে, তাহলে মনে হয় ঠিক ছিল। কিন্তু তারপরেও তারা পারতেছে না, দেশটা তছনছ করে ফেললো, দেশকে শেষ করে দিল। তবুও তারা কি করতেছে জানেন? এখনও দেশে বহাল তবিয়তা আছে। আর একটা কথা না বললেই না, যে আমাদের বাংলাদেশে কেউ কোথাও নিরাপদ নয় ভাই। এই নিরাপদ নাই কেন? আর মানুষকে খুন করতে ভয় পাচ্ছে না কেন? কারণ হলো এই সমন্বয়ক। কারণ আপনারা দেখবেন ডক্টর ইউনূস সাহেব এমন কোনো নিয়ম তৈরি করেনি যেই নিয়মের ভিত্তিতে মানুষকে খুন করতে গিয়ে ভয় পায় বা কলিজা কাঁপে, এমন কোনো নিয়মই তৈরি করেনি। বরঞ্চ এই যে মানুষের হাতে বন্দুক বলেন, তারপরে ছোরা বলেন, তারপরে এই অগ্নি অস্ত্র যেগুলো, এগুলো সবার হাতে প্রায়। এবং দেখেন যে পুলিশের সামনে থেকে ব্যাগ ছিনতাই করে নিয়ে যাওয়া, শুধু এখানে না, প্রতিনিয়ত আপনারা দেখে থাকবেন যে মানুষকে হত্যা করতেছে, তারপরে মানুষকে হ্যারাসমেন্ট করতেছে, অপমান করতেছে, ছোটো করতেছে। এটা কি এমনি বলেন তো? কারণ জানে যে দেশে কোনো আইন নাই। দেশে যদি আইন থাকতো তাহলে মানুষকে এত হত্যা করতো না। কারণ যখন একটি অপরাধী ব্যক্তি ছাড় পেয়ে যায়, তখন হাজার অপরাধী ব্যক্তি তৈরি হয়ে যায়। আরে ভাই, এদের এই যে উপদেষ্টা আছে না, বর্তমান কী যেন একজন আছে, আইন উপদেষ্টা না কী যেন একজন আছে, আমার এই মুহূর্তে মনে নাই। উনি আবার বলে কি, ওনার বক্তব্যই দেখুন না, ওনার বক্তব্য বলে কি যে জেলখানায় যারা জেলে যাবে তারাও বাড়িতে টাকা পাঠাতে পারবে। তাহলে চিন্তা করে দেখেন তো, তাহলে মানুষ অপরাধ করবে না কেন? তাহলে তো বাংলাদেশের সমস্ত মানুষ অপরাধ করবে, কারণ জেলখানায় গেলেই বাড়িতে টাকা পাঠাতে পারবে। তাহলে এই রকম যদি বক্তব্য দেয়, তাহলে এর চেয়ে মানে
কি বলবো, বোকা, বোকা না, এটা কি বলবো আমি জানি না, হাদারাম। এর চেয়ে হাদারাম আর কিছু আছে? আপনারা বলুন তো দেখি। এনসিপি মানে এখন আতঙ্ক, এনসিপি মানে একটা ভয়, এনসিপি মানে দেশ থেকে তছনছ করা, এনসিপি মানে কালো ছায়া। কারণ দেখেন, এরা যবে থেকে এই গদিতে বসছে তখন থেকে দেশের অবস্থা এতটা খারাপ হতে শুরু করলো না, দেশটা তছনছ হয়ে গেল। এখনও আরও যত দিন যাচ্ছে ততই খারাপই। একটা কথা বলে রাখবো, এই যে দেখলাম যে এই যে বিমান ক্রাশ হওয়ার পর তো আরও এদেরকে মানুষ বিশ্বাস করতে পারছে না, আরও ভয়ঙ্কর হয়ে উঠছে যখন দেখা যায় যে ডক্টর ইউনূস সাহেব জুস পার্টি করছে, যখন দেখা যায় যেখানে শোক, দুঃখ, কষ্ট এগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা, বা আসলে কি হয়েছে বা আসলে কি করা উচিত জনগণের সামনে এই সত্যটা তুলে ধরার কথা। কিন্তু আফসোসের বিষয় হলো, তুলে ধরা তো দূরের কথা, ওরা জুস পার্টি করতেছে, হাসতেছে, দাঁত কেলিয়ে কেলিয়ে জুস খাচ্ছে। তাহলে বলেন তো, জনগণ এদের কাছে আদৌ কি নিরাপদ? না জনগণের প্রাণ এদের কাছে মানে মুড়ির মাওয়ার মতো সস্তা? জনগণের প্রাণ যদি বাংলাদেশের জনগণকে যদি এরা এক বিন্দু পরিমাণ ভালোবাসতো না, তাহলে একটা কথা ছিল, এরা দেশকেও ভালোবাসে না, দেশের জনগণকেও ভালোবাসে না। এরা ভালোবাসে দেশকে, এরা ভালোবাসে গদিকে। কারণ এই গদি যতদিন থাকবে ততদিন তাদের পকেট বড় হয়ে যাবে, ততদিন তাদের ক্ষমতা থাকবে। গদি শেষ, ওরা বিদেশে পাড়ি জমাবে। ডক্টর ইউনূসের সামনে ঠেকা পড়ছে বাংলাদেশে থাকার, উনি তো বিদেশ পাড়ি জমাবে। এই যে সমন্বয়গুলো আছে, এরাও এ দেশে থাকবে না, এরাও বিদেশে পাড়ি জমাবে, আমি বলে দিলাম। এই সমন্বয়ক এখন যেখানেই যাক না কেন, এরা প্রতিটি জায়গায় মার খাবে। কারণ হলো, এই যে সমন্বয়কদের সবচেয়ে বড় ভুল ছিল এই গোপালগঞ্জে যাওয়া। গোপালগঞ্জে যাওয়ার কি দরকার ছিল? আপনারা বলেন তো, গোপালগঞ্জে যাওয়ার কোনো দরকার ছিল? এই যে গোপালগঞ্জ গেছে না, এখান থেকে তাদের অধপতন শুরু হয়ে গেছে। এখন যে কোনো জায়গায় তারা পদযাত্রা করুক, যে কোনো জায়গায় যাক, মানুষ কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিবে। আর বিশেষ করে ডক্টর ইউনূস তো সরকার হিসাবে ব্যর্থ, শুধু ব্যর্থ বলবো না, একবারে মানে একদম মগা ব্যর্থ। মানে যাকে বলা হয় যার এক বিন্দু পরিমাণ ব্রেন নাই, সেন্সলেস। সেন্স যদি থাকতো তাহলে বাংলাদেশ আজ এই অধপতন হতো না। আপনি দেখেন তো, বাংলাদেশে আগে যে চাঁদা দেওয়া হতো, এখন আরও চাঁদা বেশি দিতে হয়। এমন কোন জায়গায় আছে যে জায়গায় চাঁদা দেওয়া লাগে না? আপনারা দেখাতে পারবেন? এমন কোন জায়গায় আছে যেখানে মানুষ আইন নিজের হাতে নেয় না? এখন চাঁদা এত পরিমাণ বেড়ে গেছে যা মানুষ কল্পনাও করেনি, কল্পনাকেও হার মানাচ্ছে। মানুষের প্রাণ এখন বাংলাদেশ মানে মৃত্যু, বাংলাদেশ মানে আতঙ্ক, বাংলাদেশ মানে ভয়, বাংলাদেশ মানে একটা ডেঞ্জার কিছু, বাংলাদেশ মানে একটা কালো ছায়া, বাংলাদেশ মানেই মানে বিপদ মাথার উপরে। বুঝতে পারছেন? এত বিপদ নিয়ে মানুষ বাঁচতে পারে না। মানুষ, আপনি রাস্তাতে যাচ্ছেন, আপনি কি নিরাপদ? আপনার মোবাইল নিয়ে দৌড় দিচ্ছে, আপনার ব্যাগ এরকম বন্দুক কাঁধে ধরে, বন্দুক গলায়, কি বন্দুক আপনাকে তাক করে কেড়ে নিয়ে চলে গেল, কখনো অস্ত্র আপনার ঘাড়ে ধরেছে। তাহলে এর চেয়ে জঘন্য আর কিছু আছে বলেন তো? এখনও বলছি, হে বাঙালি জাতি, হে সাধারণ জনগণ, তোমরা সবাই এক হয়ে যাও। এই এনসিপি যদি ক্ষমতায় থাকে, দেশটা আরও অবস্থা, দেশটা দিন দিন আরও খারাপ হয়ে যাবে। জয় বাংলা স্লোগানে যেভাবে এনসিপিদের পেটাতে শুরু করছে, আর বেশি সময় লাগবে না, এই এনসিপি আর পালাতেও পারবে না।